কিতাবটা দেখুক মানুষ, ঠিক না? দামি কিতাব, এই যে এইটার দাম আছে 4000 আরো বড় বড় কিতাব আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উত্তর দিন। আমরা কিতাবের তালিমে বসেছিলাম। এই কিতাবটি হলো সহিহ বুখারী, কোরআন কারিমের যে কিতাব পরে যে স্থান, আমরা হাদিস পড়লাম, শুনলাম, কিন্তু আবার পড়া হইতেছে বোঝার জন্য। এই হাদিসটাকে বলা হয়েছে নিঃসন্দেহে মর্যাদাপূর্ণ কিতাব সহিহুল বুখারীর প্রথম খণ্ড। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু পবিত্র মুখ নিষিদ্ধ বাণী, অনেক লম্বা সনদ। কিতাবুল ফাদলিল লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে সনদটা হলো হাদ্দাসানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদ্দাসানা সুফিয়ান ক্বালা হাফিজনাহু আইয়ুমা হাফিজা মিনাজ জুহরি আন আবি সালমাতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি ওয়া মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। রাবাহু সুলাইমান ইবনে কাসির আনিজ জুহরি। বলি না সুবহানাল্লাহ। কত বড় দামি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন। সাহাবীর নাম কি? আবু হুরায়রা। সাহাবীর নাম কি? আবু হুরায়রা। আবুর অর্থ পিতা, হুরায়রা অর্থ বিড়াল চালা। ওনার নাম হলো আব্দুর রহমান। অনেকজনের বাচ্চাদের নাম আবু হুরায়রা হয়, কিন্তু আব্দুর রহমান রাখতে হয়। আব্দুর রহমান, আব্দুর রহিম এমন, কিন্তু ওনার নাম হলো আব্দুর রহমান। ইসলাম গ্রহণের পূর্বে ওনার নাম ছিল আব্দুস শামস, সূর্যের বান্দা, অথবা আবু শামস, সূর্যের পিতা। সূর্যের কি বান্দা হয়? আল্লাহর বান্দা। এই জন্য ওনার নাম হলো আবু হুরায়রা, তাইলে? কিন্তু মূল নাম হলো, মৌলিক নাম হলো আব্দুর রহমান। আর ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুস শামস। ইসলাম গ্রহণের পরে উনি নামটা কেন পছন্দ করলেন? নবী বলতেছে উনি বিড়াল ছানা পালতেন। বলেন কি পালতেন? বিড়াল ছানা কিন্তু পালা যায়। বিড়ালের বাচ্চা পালতেন। একদিন তার জামার ভিতরে বিড়াল এভাবে আটকায়া ধরছে পা দেওয়া। নবীর কাছে গেছেন, চলে গেছেন, তখন বিড়াল হঠাৎ করে দৌড় মারছেন। কিন্তু আমরা তো অনেক সময় বিড়ালটা মায়ের টায় দেয় অনেক কিছু করি। সাহাবী তো দামি মানুষ, ঠিক না? রাদিয়াল্লাহু আনহুম, সূরা বাইয়িনা। আল্লাহ বলছেন আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট। কতদিনের জন্য সন্তুষ্ট? চিরকালের জন্য। আশারে মুবাশশারা 10 জন সাহাবী বলেছে, 566 পৃষ্ঠা নস্কাতে রয়েছে, 566 পৃষ্ঠা। আবু মানে 10 জন সাহাবী, আমরা নাম শুনছি না? জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবীর সংখ্যা 10 জন। কয়জন? 10 জন। আঙ্গুলটা পাশে 10 জন। কয়জন? 10 জন। একজনের নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় জনের নাম হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় জনের নাম হলো উসমান, চতুর্থ জনের নাম আলী রাদিয়াল্লাহু আনহু। 60 জন খলিফা, 60 জন খলিফা। পঞ্চম নাম্বার হলো তালহা ইবনে উবাইদুল্লাহ। ষষ্ঠ নাম্বার হলো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। সপ্তম নাম্বার হলো আব্দুর রহমান ইবনে আফ। সপ্তম নাম হলো সাঈদ ইবনে যায়েদ। নবম নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। দশম নাম হলো আবু উবাইদা ইবনে জাররাহ। তাহলে নবীর মেয়ে কোথায় গেল? ফাতেমা। ফাতেমাকে বলা হয়েছে জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে যে উনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। আসাদুল্লাহ তার উপাধি ছিল। তাহলে এক একজন সাহাবীর এক একটা বৈশিষ্ট্য। আমরা যারা কিতাবে তালিমে বসি অনেকজনে জানি সাহাবায়ে কেরাম পরিপূর্ণ ইমানদার ছিলেন। সাহাবায়ে কেরাম অনেক গুণে গুণান্বিত ছিলেন। আমরা যদি কয়েকটা গুণের মতো আমল করি তবু দিনের উপর সহজ, কঠিন হইতো না, সহজ হবে। গুণগুলা কি? কালিমা, নামাজ, একরামুল সহিহ, দাওয়াতুত তাবলীগ। তাহলে